হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই নিয়ে প্রায় নতুন অনেক ছাদ বাগানের ভিডিও তোমরা আমার চ্যানেল থেকে দেখেছো। আশা করছি তোমাদের সকলেরই ভালো লেগেছে। আর এই প্রত্যেকটা ছাদ বাগানই আমার পাশের বাড়ি, আমার সামনের বাড়ি কাকিমাদের ছাদ বাগানের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। আর দেখতে পেয়েছো যে কত ফুল ফুটেছে। এর পরেও করব। তো আজকের ভিডিওটা হচ্ছে প্রায় অনেক দিন পরই আমি আমার ছাদ বাগানের পুরো ভিডিওটা দিচ্ছি। আর দেখতে পাচ্ছ সব ফুল মোটামুটি ফুটে গেছে। চন্দ্রমল্লিকার যেগুলো কুঁড়ি হয়েছিল সেগুলো একদম ফুটে গিয়েছে। আর প্রায় অনেক ফুলই নতুন ফুটতে শুরু হয়েছে। এই যেমন সূর্যমুখী, আরও অনেক ফুল যেমন দেখতে পেলে একটা এশিয়াটিক লিলি ফুটেছিল। আর তাছাড়াও একদম চারা গাছগুলোর আমি এখন কিভাবে যত্ন নিচ্ছি, ওরা কতটা বড় হয়েছে, এখন কি সার প্রয়োগ করছি, এই সব নিয়ে আজকের এই ভিডিওটা। মানে ছোট গাছগুলোকে কিন্তু আমাদেরকে বেশি যত্ন নিতে হয়। বিশেষ করে একদম শীতের যে ছোট্ট চারা গাছগুলো হয়ে থাকে, যেমন পিটুনিয়া বলো, আরও অনেক সালভিয়া, যা বলবে সব গাছ যখন চারা অবস্থায় থাকে তখন কিন্তু আমাদেরকে বেশি পরিমাণে যত্ন নিতে হয়। সেই গাছটা একটু বড় হয়ে গেলে অতটা চিন্তা থাকে না। তো সেই গাছগুলো অনেকটাই বড় হয়েছে। তো সেই নিয়েই আজকের এই ভিডিওটা, যে আমি কীভাবে ওদেরকে যত্ন নিচ্ছি, কী সার প্রয়োগ করছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক, ভিডিও শেষ অবধি থাকার অনুরোধ রইল। তো প্রথমে দেখতে পেলে কিছু জারবেরা ফুটে আছে। আর এই জারবেরাটা তোমাদেরকে আগে বললাম যে বৌদির সাথে গিয়েছিলাম আমি একদিন নার্সারিতে, আর বৌদির মতো একই দেখতে জারবেরা একটা নিয়ে এসেছি। তখন অবশ্য কুড়ি অবস্থায় ছিল, এখন ফুলটা ফুটে গেছে। আর একই ফুলের রং হয়েছে, এটা দেখে আমি অত্যন্ত খুশি হয়েছি। আর এই জারবেরাটার দাম নিয়েছে 80 টাকা। আর এই এশিয়াটিক লিলিটাকে দেখো, আজকেই ফুটেছে ফুলটা। আর আমি হাত দিয়ে সাইজটা দেখিয়ে দিচ্ছি। আমি যদি পারি তাহলে এই এশিয়াটিক লিলির যত্ন নিয়ে একটা ভিডিও আনবো, বড় ভিডিও। এখন অন্যান্য গাছগুলো কুড়িগুলো বেশ ছোট হয়ে আছে, ওই কুড়িগুলো একসাথে ফুটলে তবে আমি একটা বড় ভিডিও আনবো ভেবেছি। আর এইদিকে ডালিয়া গাছের ফুলটা, কুড়িটা আসলে বেশ একটু বড় হয়েছে। তবে আমার যেটা মনে হচ্ছে এবছরকার পাতাটা বড় হয়েছে, কিন্তু যে পরিমাণে পাতা বড় হয়েছে সে পরিমাণে ফুলটা বা কুঁড়িটা বড় হচ্ছে না। কেন জানি না এরকম হচ্ছে, হতে পারে এই জাতটাই এরকম। কারণ অন্যবার ফুলটা কিন্তু আরও বড় হয় আমার। এবছর একটা ফুল ফুটেছে, সেই ফুলের সাইজটা কিন্তু একটু ছোটই মনে হলো আমার। আর এদিকে অ্যান্টিরাইনামগুলোকে আমি এখানে লাগিয়েছি। একটা তো ছিল এখানে, আর একটা অন্য ব্যাগে ছিল, সেখানে এত পরিমাণে ডালিয়া লাগানো আছে। এই ছোট্ট অ্যান্টিরাইনাম গাছটা একদমই রোদ পেত না, তার জন্য ঠিকভাবে বড়ও হয়নি। তাই আমি এই ব্যাগটাতে লাগিয়ে দিয়েছি আজকে। আর এই যে অরেঞ্জ জবাটা দেখতে পাচ্ছ, এই গাছটাতে প্রত্যেক দিনই একটা অন্তত ফুল ফোটেই। আজকে দুটো ফুল ফুটেছে। আর এই গ্ল্যাডিওলাস গাছটার ফুলটাও কেবলই ফুটতে শুরু হবে। দেখতে পাচ্ছ গাছটা বেশ বড় হয়ে গিয়েছে। এদিকে দেখো কসমসগুলো ফুটে আছে। অনেক কসমস আমি হলো কেটে দিয়েছি তার জন্য। আর কসমস গাছটা প্রচুর ফুলও দিল এবছর। এখন আপাতত একটু স্টপ আছে দেখছি, আবার নতুন কুড়ি আসছে। এই দেখো ডালিয়াটার রঙটা খুবই সুন্দর হয়েছে, কিন্তু আমার মনে হয় আরও একটু বড় হওয়া উচিত ছিল। যে পরিমাণে পাতাটা বড় হয়েছে, যে পরিমাণে সার ওরা পেয়েছে, যত্ন ওরা পেয়েছে, সেই তুলনায় ফুলটাও না একটু ছোট লাগছে আমার অন্যবারের চাইতে। আর এই গাছটার ফুলটা খুবই সুন্দর, আর একসাথে ফুটে থাকলে এত সুন্দর লাগে, ছোট্ট ফুল। এবং সাথে আছে খুবই মিষ্টি একটা হালকা সুগন্ধ। খুবই ভালো লাগে এই গাছটা, একদম জিরি পাতা। তবে নামটা আমি আপাতত মনে করতে পারছি না, মানে জানিই না। নতুন হয়েছে এই ফুলটা এই বছর আমার ছাদ বাগানে। আর এদিকে মিনি ডালিয়াগুলো, মানে দেখতে পাচ্ছ ফুটবে কাল পরশুতে। আর এই মিনি ডালিয়াগুলো কিন্তু আমার বীজ থেকে তৈরি ডালিয়া গাছগুলো। আর এইদিকে দেশি যে কসমস গাছটা হয়, বা তারাগাঁদা বলে যেটাকে আমরা চিনি, সেই গাছটার ফুলটা ফুটে আছে। ওই গাছগুলো আরও একটু বড় হতো, কিন্তু এই ডালিয়া গাছের পাতার জন্য ভেতর অবধি রোদটা অতটা পৌঁছায় না। আর এদিকে দেখো চন্দ্রমল্লিকাগুলো কি অসাধারণ লাগছে। আমি আমার নিজের গাছেরই নিজেই প্রশংসা করছি। এবছরকার চন্দ্রমল্লিকার রঙগুলো প্রায় একই রকম হওয়া সত্ত্বেও দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আসলে ফুল তো ফুলই হয়, তাই না? একসাথে ফুটে আছে, এত সুন্দর লাগছে। এত দেরিতে গাছ লাগানোর পরও যে এত ফুল ফুটতে পারে আমি ভাবতে পারিনি। তো চন্দ্রমল্লিকা গাছের যত্ন নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি। যদি তোমরা সে ভিডিও না দেখে থাকো তাহলে তোমরা দেখে নিতে পারো। সেখানে আমি ভালো করে বলে দিয়েছি দেরিতে গাছ
লাগালেও তোমরা কিভাবে এত ফুল আনতে পারবে তোমাদের চন্দ্রমল্লিকা গাছে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। আর এইদিকে কাগজ ফুলের গাছটা প্রচুর ফুল দিল, তারপরে দেখো এখন একবারে ফাঁকা হয়ে গিয়েছে এবং ফাঁকা জায়গাগুলো থেকে আবার নতুন করে কিন্তু পাতা বেরোচ্ছে, সাথে ফুলের কুঁড়িও অনেক। আশা করছি কিছুদিনের মধ্যে আবার অনেক ফুল ফুটবে এবং আমি আবার পরের যখন ভিডিও আমার ছাদ বাগানের দেবো তখন তোমরা সেই ভিডিওতে দেখতে পাবে যে এই গাছে কত ফুল। আর আমার একটা নাস্টাসিয়াম গাছে প্রচুর ফুল এসেছে দেখতে পাচ্ছ, আর একটা এখনো ফুল আসেনি, কুঁড়ি আসতে লেগেছে কিন্তু সেগুলো এখন ফুল ফুটতে দেরি আছে। ছোট্ট যে মিনি প্যানজিটা আছে সেই প্যানজি গাছগুলোতে ফুল ফুটতে শুরু হয়ে গিয়েছে, আর ছোট্ট আইস প্ল্যান্টগুলো যে কত বড় হয়ে গিয়েছে সেটা দেখতে পাচ্ছ তোমরা। এদিকে তোমার অ্যাস্টার ফুটেছে, অ্যাস্টারগুলো ফুটে গিয়েছে, আর অ্যালিসামটাও দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। তো আমি বলি কী সার প্রয়োগ করেছি। আমি 7 দিন আগে প্রায় 15 দিন আগে থেকে পচানো যে সর্ষের খোলটা হয় সেই সর্ষের খোলটা একদম ভালোভাবে পচিয়ে নিয়ে যেন গন্ধ ছাড়ে, এটা তোমাদেরকে দেখে নিতে হবে। গন্ধ যখন ছাড়বে না তখনই তোমরা বুঝতে পারবে যে এই সারটা তৈরি হয়ে গিয়েছে। তখনই তোমাদেরকে সেটাকে আরও অনেকটা জলের সাথে মিশিয়ে একদম পাতলা করে নিতে হবে এবং সেই পাতলা জলটা প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দিতে হবে। তোমরা চাইলে 3 চামচ হোক 4 চামচ হোক ডিএপি ব্যবহার করে নিতে পারো। আমি 2 চামচ ডিএপি ব্যবহার করে নিয়েছিলাম, তবে 3 চামচ দিলে হয়তো ভালো হতো, কিন্তু প্রথমবার দিয়েছিলাম তাই কম দিয়েছিলাম। ডিএপিটা ব্যবহার করলে ভালো হবে। আর সেটাতে 2-3 দিন পর পর আমি কিছুটা ভাতের মাড়ও দিয়েছিলাম। সর্ষের খোলের সাথে ভাতের মাড় পচিয়ে গাছের মধ্যে দিলে কিন্তু সেটা খুবই একটা ভালো সার প্রত্যেকটা গাছের জন্য, বিশেষ করে এই শীতকালের গাছের জন্য। আর তাছাড়াও যে সমস্ত বায়ো লিকুইড সারগুলো হয়ে থাকে সেগুলো জলের মধ্যে গুলে আমি স্প্রে করেছি। সেগুলো কি কি স্প্রে করেছি সেটাও কিন্তু তোমাদেরকে আমি আগে দেখিয়েছি যে আমি কি কি লিকুইড সার প্রয়োগ করি, তাই আজকে আর দেখাচ্ছি না। তো দেখো আমার স্ট্রবেরি গাছটা বেশ ভালো হয়ে গিয়েছে এবং সাথে দেখতে পাচ্ছ ফুল চলে এসেছে, কিছু ফলও তৈরি হয়ে গিয়েছে। সেই ফলগুলো একটু বড় হওয়ার অপেক্ষায় আছে। আমি খুব তাড়াতাড়ি এই স্ট্রবেরি গাছের যত্ন নিয়ে তোমাদের কাছে একটা ভিডিও পৌঁছাবে। আর তাছাড়াও একজন সাবস্ক্রাইবার বন্ধু আমাকে এই ভিডিওটার জন্য বলেছে স্ট্রবেরি গাছের জন্য, তো এই নিয়ে একটা বড় ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের কাছে যাচ্ছে। তো সত্যি বলছি আমার খুব ভালো লাগে যখন আমাকে কেউ বলে যে এই গাছ নিয়ে একটা ভিডিও বানিও দিদি। সত্যি বলছি তখন মনে হয় যে আমার ভিডিও হয়তো কারো পছন্দ হয়, তোমরাও আমার ওপরে ভরসা করছো। সত্যি অনেক ভালো লাগে, তোমরা এইভাবে সাপোর্ট করো তাহলেই হবে, আর কিছু চাই না। আর এদিকে দেখতেই পাচ্ছ সূর্যমুখী ফুলগুলো কি সুন্দরভাবে ফুটে গিয়েছে। এখনও 2টো গাছের ফুল এখনও ফুটতে বাকি আছে, আর 2টো গাছের ফুল ফুটে গিয়েছে। আর অন্যদিকে গোলাপ গাছগুলো সব লাগানো হয়ে গিয়েছে আমার, আর ওটাকে নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি। হয়তো এটার পরেই আসবে ভিডিওটা, কিংবা এর আগেও আসতে পারে, আমি এখন বলতে পারছি না ঠিক। আমি যদি আগে ভিডিওটা দিই তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, সেখানে তোমরা দেখতে পেয়ে যাবে কী করে মাটিটা আমি তৈরি করেছি গোলাপ গাছের জন্য। খুব তাড়াতাড়ি ভিডিওটা তৈরি করেছি, কিন্তু তোমাদেরকে সব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আর দোপাটি গাছগুলো ফুলগুলো ফুটছে কিন্তু একদমই হালকা একটা রং হয়েছে, খুব একটা ভালো না লাগলেও ঠাকুরকে প্রতিদিনই দেওয়া হয়। ক্যালেন্ডুলাটাও দেখতে পাচ্ছ খুব একটা ভালো রং এবছর হয়নি। অন্যবার যে কমলা কালারটা হয় একদম ডিপ কমলা বা একদম ডিপ হলুদ সেরকম কালারগুলো হয়নি। এই কালারটা প্রথমে কমলা থাকে, তারপরে একটু রোদ পেলে ফ্যাকসা হয়ে যায়। আর এদিকে মর্নিং গ্লোরিটাকে আমি লাগিয়েছি একটা লাঠি দিয়ে কিছু একটা করে দিয়েছি যাতে ওরা একটু উঠতে পারে ভর দিয়ে। আর এইদিকে পিটুনিয়াগুলোও বড় হয়েছে, কুঁড়ি চলে এসেছে। এবারে যদি ইঁদুরগুলো না খায় তাহলে এবার হয়তো আশা করছি 5-7 দিনের মধ্যে ফুলগুলো ফুটবে। 2টো পিটুনিয়ার গাছের রং প্রায় একই রকম লাগছে কুঁড়ি অবস্থাতেই, মনে হচ্ছে বেগুনি হবে। আর এটা বোধহয় সাদা হতে পারে। এটা বোধহয় আফ্রিকান ডেইজি, আমার মনে পড়ছে না ঠিক নামটা। ফুলটা খুবই সুন্দর, আমাদের জেঠুর বাড়িতে ফুটে গেছে, পাশের বাড়িতে আর কি। আর এদিকে স্টকটারও কুঁড়ি চলে এসেছে, প্যানজিরও কুঁড়ি এসেছে। তবে কালারটা যদি একটু মিষ্টি কালার হতো তাহলে ভালো লাগতো। এই কালারটাও খারাপ নয়, তবে একটু লাল বা হলুদ হলে আমার বেশি ভালো লাগতো। এদিকে হাইব্রিড গাঁদাগুলো ফুটেছে, ঘাস ফুলের রঙটাও ভালো হয়েছে।
আর এই গাছগুলো এখন আছে আপাতত। আর এই ফুলের কালারটা না একদম পছন্দ হয়নি এবার আমার। এই ফুলের কালারটা নতুন হয়েছে, কিন্তু যে ডিপ কালারটা হয় বেগুনি কালার বা লাল কালার যেটা হয়, সেটা হলে আমার বেশি ভালো লাগতো। কারণ এটা একদমই হালকা কালার, তো তার জন্য চোখেই পড়ে না। এদিকে দেখতে পাচ্ছ আমার ছাদ বাগানটা। আর এদিকে এই যে গাছটা দেখতে পাচ্ছ, কুন্দ ফুলের গাছটাতে সমানে ফুল দিয়ে যাচ্ছে। আর আমাদের বাড়ির পুজো কিন্তু এই কুন্দ ফুলের ফুল দিয়েই হয় প্রত্যেক দিন। আর প্রত্যেক দিন ফুল তোলা হয়, তার জন্য ফুলগুলো খুব একটা গাছের মধ্যে নেই এখন। আর ওই যে পাশে যে শুটিং স্টার দেখতে পেলে, ওই ফুলটা দিয়েও পুজো হয়, তার জন্য গাছে একটাও ফুল নেই। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলো না। এইরকম নতুন নতুন অনেক ছাদ বাগানের ভিডিও পেতে, ফুলের ভিডিও পেতে, যত্নের ভিডিও পেতে গাছের। আর অবশ্যই বেল বাটনটাকে ক্লিক করে দিয়ে অল করে দিতে হবে, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার ফোনে ঢোকে। তো আজকের জন্য এইটুকুই, দেখা হবে পরের ভিডিওতে নতুন একটা কিছু নিয়ে।